আসসালামু আলাইকুম, সাথেই আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো, দেখতে পারতেছেন আমার সামনে হোসিংয়ের কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড মূলত ইরোর 7 আসতেছে মেশিনে যখনই লাগানো হয়, ইরোর 7। এই ইরোর 7 রিমুভ কিভাবে করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তো দেখতে পারতেছেন আমার সামনে সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ড মূলত ইরোর 7 আসার কারণ এই যে এই আইপিএম সেকশনটা, এই সেকশন থেকে আপনার ইরোর 7 লেখা আসে। ঠিক আছে, দেখেন এই যে এইখানে যে কাপলারগুলো আছে, এই কাপলার থেকে এই যে এই আইপিএম সহ আপনার এইটুকের ভিতরে ইরোর 7 আসে। এইগুলো এইখানে যে পার্টসগুলো আছে কাপলার, তারপরে এই যে এখানে দেখেন কয়েল, এই কয়েল যদি আপনার এই যে এখানে কিন্তু স্পার্ক করে আপনার একটার সঙ্গে একটা লেগে গেছে, এর জন্য কিন্তু আপনার ইরোর 7 আসতে পারে, পাওয়ার আসবে না। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তাই দেখতেই পারতেছেন যে এইখানে কয়েলে শর্ট সার্কিট হয়ে গেছে, কয়েলের সঙ্গে কয়েল লেগে গেছে। তা এইখানে যে আইপিএম সেকশনটা দেখতে পারতেছেন, ঠিক আছে, এই আইপিএম সেকশনটা আমি আগে মেজারমেন্ট মানে মিটার দিয়ে মেপে দেখব যে আইপিএম ঠিক আছে কি না। ঠিক আছে, তো কয়েলটা তো নষ্ট, কারণ কয়েলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট মিটার দিয়ে ডায়োড মোডে দিয়ে আমি মেপে দেখব যে আমার ডায়োড আমার যে আইপিএম আছে, আইপিএমটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপরে আইপিএম ঠিক না থাকলে আইপিএম চেঞ্জ করবো, আইপিএম ঠিক থাকলে আমি এই যে কাপলারগুলো দেখব, রেজিস্ট্যান্সগুলো দেখব। ঠিক আছে, তো দেখেন এখানে 455 দেখাচ্ছে। এরপরে টার্মিনালে যদি আমি ধরি 194 দেখাচ্ছে। এরপরে টার্মিনালে যদি ধরি 455 দেখাচ্ছে। তার মানে এই আইপিএমটা নষ্ট। ঠিক আছে, আইপিএম নষ্ট হলে আপনার এরকম রিডিং দেখাবে। ঠিক আছে, আনব্যালেন্স রিডিং দেখাবে। যেহেতু আমি মেপে দেখছি এই আইপিএম নষ্ট। ঠিক আছে, ব্যালেন্স ঠিক নাই, এর জন্য এই আইপিএম বাদ দিতে হবে। ঠিক আছে, 1 নম্বর কথা ইরোর 7-এর কারণে। আর ইরোর 7 আরেকটা প্রবলেম যে কয়েলের কথা বললাম, সেই কয়েলের জন্য আপনার কিন্তু ইরোর 7 আসতে পারে। কারণ কয়েলটা দেখতেই পারতেছেন যে আপনি একটা তারের সঙ্গে আরেকটা তার, যে তারটা পেঁচানো হয়েছে সেই তারের সঙ্গে কিন্তু স্পার্ক করে কিন্তু শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে কিন্তু আপনি চলবে না। তাহলে আমার কি করতে হবে, আগে আইপিএমটা রিমুভ করে নিতে হবে। এই দেখেন এইভাবে কাটিং প্লাস দিয়ে আপনি আইপিএমটা কেটে, মানে লেগগুলো কেটে, এরপর আপনি সোল্ডারিং করে সাকার দিয়ে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, দেখেন আমি কি করতেছি, আইপিএম যেহেতু আমার শর্ট আছে, আইপিএমটা খুলে নিলাম, কাটিং প্লাস দিয়ে কেটে নিলাম। কেটে দেখেন এইখানেও কিন্তু স্পার্ক করছে, দেখতেই পারতেছেন এই জায়গাও স্পার্ক করতেছে। তার মানে আইপিএমটা ফুটে যায়, ওইখানে স্পার্ক করছে। ঠিক আছে, এখন আইপিএমের যে লেগগুলো, সেই লেগগুলো সোল্ডারিং করে জাস্ট টুইজারের দ্বারা এই পিনগুলো উঠে ফেলতে হবে। ঠিক আছে, যে এইভাবে করে ধরে ধরে আপনার পিনগুলো উঠে ফেলবেন। উঠানোর পরে আপনার কি কাজ করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। জাস্ট যারা নতুন, যারা শিখতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও। ঠিক আছে, আর ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই যে কোনো বোর্ড, সুইং মেশিনের যে কোনো বোর্ড রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি যে টুইজারদের মাথা দিয়ে ধরে এই লেগগুলো উঠে নিচ্ছি। ঠিক আছে, উঠিয়ে নেওয়ার পরে এখানে সাকার ব্যবহার করতে হবে, সাকারের মাধ্যমে লিডগুলো উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখেন এখন জাস্ট আমি এখানে সাকার ব্যবহার করব। আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কাজগুলো করা হয়। ঠিক আছে, আর যদি আমি অনেকক্ষণ ধরে ভিডিও দেখাই তাহলে আপনারা দেখতে চাবেন না, শিখতেও চাবেন না। ঠিক আছে, ধৈর্য সহকারে দেখতেও চাবেন না, শিখতেও চাবেন না। আর যদি আমি ভিডিও যে ফাস্ট করে দিয়েছি, আপনারা বুঝতে পারতেছেন স্টেপ বাই স্টেপ আমি কি কাজ করতেছি ইরোর 7-এর জন্য। ঠিক আছে, তো মূলত দেখেন এইভাবে মূলত যদি আপনারা কাজ করেন, আশা করি আপনারা যে কোনো বোর্ড রিপেয়ার করতে পারবেন।
আগে আপনাকে ফলো করতে হবে যে প্রবলেমটা কী। ইরর 5, ইরর 1, ইরর 7 দেখেন পরিষ্কার করার পরে এইখানে ভালো করে থিনার দিয়ে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেখেন আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে পরিষ্কার কীরকম হয়েছে। ঠিক আছে, দেখেন সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এইখানে স্পার্ক হয়েছে, কিছু করার নাই, এটা ওরকমই থাকবে। এরপরে এই কয়েলটা আমি খুলে নেব। ঠিক আছে, পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আইপিএম সেট করে বোর্ডটা রেডি করতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।